গুনাহে কবিরা করেছি, আমার দ্বারা কি আমল হয়েছে? আমার দিল সাক্ষী দিবে যে আজকে তুমি এইগুলা ভালো কাজ করেছো, এতগুলা খারাপ কাজ করেছো। ভালো কাজের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে এতগুলি আপনার হুকুম পালন করার তৌফিক দিয়েছেন, শুকর গুজার। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার নিয়ামতের শুকরগুজার হয়, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত জামাতের পাবন্দি করার, জামাতের সাথে তাকবীরের সাথে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আমার দ্বারা কোনো গুনাহে কবিরা হয় নাই, আমার দ্বারা কোনো খেয়ানত হয় নাই, আমার দ্বারা কোনো সগীরা গুনাহ হয় নাই, আমার দ্বারা কোনো নাফরমানি হয় নাই, আমি কাউকে গালি দেই নাই, আমি কারো সাথে মিথ্যা বলি নাই। এইগুলোর জন্য যদি এই কাজগুলি আমার আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগামী দিনেও এরকম ভালো কাজগুলি করার সুযোগ দিয়ে দিবেন, তৌফিক দিয়ে দিবেন। আমার দ্বারা যদি কোনো নাফরমানি হয়ে যায়, কোনো গুনাহে কবিরা হয়ে যায়, কোনো শিরক বিদআত মিথ্যার কোনো কাজ যদি আমার দ্বারা ঘটে যায়, আমি আল্লাহর কাছে লজ্জিত হই, শর্মিন্দা হই, আল্লাহর কাছে খালিস দিলে তওবা করি। কুল্লু ইবনে বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা বনি আদম কমবেশ গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে। আত-তাইবুনা কামাল লা যামবা লাহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি গুনাহ করার পরে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে maaf করে দেন। সে কেমন যেন গুনাহ করেই নাই, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার গুনাহকে শুধু maaf করে দেই তাই না, তার আমলনামায় যেই জায়গায় গুনাহ লেখা হয়েছিল ওই জায়গা থেকে গুনাহটা মুছে দেই, ওই জায়গাটাকে আমি ফাঁকা রাখি না, তার গুনাহগুলিকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে পরিপূর্ণ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার থেকে গুনাহগুলি মুছে আমলনামার মধ্যে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। যেই দয়ালু আল্লাহ আমার আপনার উপরে এত রহম আর দয়া করবেন, ওই আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। প্রকৃত হিসাবের দিন, হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর পূর্বে, আমলনামা মিজানে ওজন করার পূর্বে আমি যদি আমার আমলের হিসাব লাগাইতে পারি, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, আমার নেকি বদির ওজন যদি আমি আমার হায়াতের মধ্যে লাগাইতে পারি, তাহলে আমি আল্লাহর শুকরগুজার হব, আমার নেক আমলকে আল্লাহ বেশি করার তৌফিক দিবেন। গুনাহের জন্য আমি তওবা করব, আমার আমলনামা থেকে গুনাহগুলি মিটে যাবে। এইজন্য রমজানুল মুবারক সমাগত, রমজানুল মুবারক সমাগত। রমজান মাস হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে আমরা নিজেরা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবো। কোরআনের মক্তব, কোরআনের মাদ্রাসা, হিফজখানা, কিতাবখানার যে প্রতিষ্ঠানগুলি আছে, যে সন্তানরা এখানে পড়ালেখা করে তাদের খোঁজ খবর নিব, নিজের সন্তানকে কোরআন শিখাবো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে অপরকে শিখায়, সে হলো জগতের মধ্যে সবচেয়ে উত্তম। এই জন্য কোরআন নাজিলের মাসে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবো। বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কালামুল্লাহ শরীফ কোরআন নবীর উপরে নাযিল করেছেন। আল্লাহর নবী এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখিয়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন, কোরআনের আলেম বানিয়েছেন, কোরআনের তরজমা তাফসীর শিখিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না, এই কোরআন
আমাদের মাইল ফলক। এই কোরআনের তেলাওয়াত শিখবো, কোরআনের হুকুম আহকাম মেনে চলবো। কোরআন যেভাবে আমাকে জীবন যাপন করতে বলছেন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে কোরআন আমাকে নির্দেশনা করে, ওই কোরআনের নির্দেশ মোতাবেক নিজের জীবন গঠন করব, নিজের সন্তানদেরকে গঠন করব, নিজের পরিবারকে সেভাবে গড়ে তুলব, আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ মেনে নিজে চলবো, পরিবার পরিজনকে পরিচালনা করার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পক্ষ থেকে যে আমাদের আসল ঠিকানা জান্নাত, ওই জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করাবেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাত এমন এক সুখ আরাম আয়েশের জায়গা, এমন এক শান্তির জায়গা, যেখানে কোনো মাথা ব্যথা থাকবে না, সর্দি কাশি থাকবে না, পেরেশানি থাকবে না, বিপদ আপদ বালা মুসিবত কিছুই থাকবে না। দিল যা চাবে, যা যখন মন চাবে, সবকিছু মনের মধ্যে জাগ্রত হতে দেরি, উপস্থিত হতে, হাজির হতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। জাহান্নাম অত্যন্ত শাস্তির জায়গা, কাফের মুশরিকদের জন্য জাহান্নাম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে ঈমানের যে কতগুলি ধারা, পয়েন্ট, পরিপূর্ণ ঈমানদার সে কি করে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহর নবীর উপরে, রিসালাতের উপরে, আসমানি ফেরেশতাদের উপরে, আসমানি কিতাবের উপরে, ভালো মন্দ তাকদীরের ফয়সালা যা হয় আল্লাহর পক্ষ থেকে, এটার উপরে ঈমান আনে। পরকালে আবার হাসরের ময়দানে উত্থিত হতে হবে, এই কথার যিনি ইয়াকিন করে, ঈমান আনে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন ঈমানদারদেরকে। ঈমানদাররা যদি আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ মেনে আমলে সালেহ করতে পারে, ঈমানের সাথে নেক আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঠিকানা রেখেছেন জান্নাত। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান, সারা বাংলাদেশের সুপরিচিত প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম হযরত আমাদের মাঝে এসে গেছেন। হযরত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। যারা ধৈর্য সহকারে বসছি, আল্লাহ সকলকে উত্তম জাযা খায়ের দান করুন। এই মাদ্রাসার ছাত্রীদের জন্য যারা দাওরা হাদিসের কিতাব 10 সেট কিতাব পূর্ণ হয়েছে, মিশকাত জামাতের 20 সেট কিতাবের দরকার, 8 সেট হয়েছে, আরো 12 সেট দরকার। আমরা যারা দিব, মাদ্রাসার মোহতারাম সাহেবের কাছে, আসাদায়ে কেরামের কাছে, মসজিদের ইমাম আর খতিব মুফতি দ্বীন ইসলাম সাহেবের কাছে যোগাযোগ করে আমরা দিয়ে দেব। এখনই আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে তাকরীর পেশ করবেন। আমরা ধৈর্য সহকারে বসি। আল্লাহ, এতক্ষণ যে আলোচনা হলো, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।